বিরতির পর স্বাগত। চলতি মাসেই বাজেট পেশ হতে পারে, আর সেই বাজেটের দিকে তাকিয়ে রয়েছে মধ্যবিত্তরা। কি সিদ্ধান্ত নেওয়া হতে পারে সেই বাজেটে? কি আনবেন নতুন করে নির্মলা সীতারামন? তারই মধ্যে খবর যে সস্তা হতে পারে হলুদ ধাতুর দাম। বাজেটের পর সোনার দামে আসতে পারে বিরাট পরিবর্তন। অর্থাৎ বাজেটে বড় চমক দিতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সোনা এবং রূপোর দাম কমাতে জিএসটি কমাতে পারে দিল্লি। কমলে খুশি হবেন মধ্যবিত্তরা। বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে সাংবাদিক রক্তিম সিদ্ধান্ত। রক্তিম, ঠিক কি জানতে পারছো? দেখো, এখন পর্যন্ত আমরা যেটা জানতে পাচ্ছি, ভারতবর্ষের যে সমস্ত স্বর্ণকাররা রয়েছে বা স্বর্ণ ব্যবসায়ীরা রয়েছে, তারা কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে একটি আবেদন রেখেছিলেন যে সোনার দাম বৃদ্ধি হয়ে যাওয়ার কারণে তাদের সোনা কিন্তু এখন মার্কেটে চাহিদা অনেকটাই কমে গিয়েছে এবং সেই চাহিদা কমে যাওয়ার কারণে তাদের ব্যবসা ঠিকঠাক চলছে না। তার জন্য সোনার উপরে যে আবগারি শুল্ক বা যে সমস্ত রপ্তানি শুল্ক রয়েছে, সেই শুল্ক যাতে কমানো যায় সেই নিয়ে কিন্তু একটা আবেদন জানিয়েছিলেন স্বর্ণ ব্যবসায়ীরা। এবার যে চলতি মাসের শেষ সপ্তাহে নির্মলা সীতারামন তার যে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে, সেই বাজেটে কিন্তু আমরা যেটা জানতে পারছি বা আমরা যেটা সূত্র মারফত যেটা খবর পাচ্ছি যে সোনা এবং রূপোর উপরে কিন্তু শুল্ক কমানো হতে পারে এবং সোনা এবং রূপোর উপর শুল্ক কমানো হলে কিন্তু সোনা এবং রূপোর দাম কিন্তু অনেকটাই কমে যাবে। এবং এই যে স্বর্ণ ব্যবসায়ী যারা ছিলেন তারা যেটা জানাচ্ছিলেন যে সোনা এবং রূপোর উপর জিএসটি 3% থেকে কমিয়ে 2% করা উচিত। পাশাপাশি সোনা রূপোর উপর আবগারি শুল্ক কমানো উচিত, যাতে কোনো ধরনের স্বর্ণ ব্যবসায়ী যারা রয়েছে সেই স্বর্ণ ব্যবসায়ীদের যাতে অসুবিধা না হয়, স্বর্ণ ক্রেতা যারা রয়েছে তারা যাতে ঠিকঠাক দামে সোনা কিনতে পারে, সেই সমস্ত কিন্তু আবেদন করার পর এই যে বাজেট, এই বাজেটে কিন্তু এই সোনা এবং রূপোর দাম কমতে পারে বলে মনে করছে স্বর্ণ এবং রূপো ব্যবসায়ীরা। একদমই ধন্যবাদ রক্তিম। অর্থাৎ বাজেটে এবার নয়া চমক নিয়ে আসতে পারেন অর্থমন্ত্রী। এখন দেখার বিষয় যে চলতি মাসে যে বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন, সেই বাজেটে হলুদ ধাতু নিয়ে কোনো কিছু তিনি তুলে ধরেন কিনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।